হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু কিছুটা আলাদা, কারণ আজকে কিন্তু আমাদের এখান থেকে আমরা খেপসা কিনে খাবো। সেই জন্য কিন্তু আমরা বাজারে চলে যাচ্ছি, আর আমাদের এখানের বাজারেও কিন্তু এখন খেপসা পাওয়া যায়। আর খেপসা নিতে হলে কিন্তু আগে গিয়ে অর্ডার করে রাখতে হয়, তাই কিন্তু আমরা অর্ডার করার জন্য বিকালের দিকেই চলে আসছি। এটাই কিন্তু সেই রেস্টুরেন্ট, আর এখানে কিন্তু খেপসা বাদেও আরো অনেক কিছুই পাওয়া যায়। অনেক কিছু বলতে হালিম, স্যুপ, ফুচকা, মালাই চা, পোড়া রুটি এগুলাকেই বোঝানো হয়েছে। 2 hours later. আমরা কিন্তু তখন খেপসা অর্ডার করে রেখেছিলাম, আর এখন কিন্তু নেওয়ার জন্য চলে আসছি। যাই হোক, এটার ঠিকানা হলো দোহার দুবলি বাজার। আপনারা যদি দুবলি বাজার আসেন তাহলেই কিন্তু এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। তো আপনাদের আসার অনুরোধ রইল, আপনারা এসে টেস্ট করে যেতে পারেন। আর এখানের খাবারের মান কিন্তু খুবই ভালো। আমাদের পার্সেল রেডি হইতে হইতে কিন্তু আমরা এখানে বসে ফুচকা খাইলাম, আর মালাই চার পোড়া রুটিও কিন্তু খাইছি। মালাই চাটা কিন্তু খুবই দারুণ ছিল, পুরো বাদামে ভরপুর। আর এই বাদামগুলো নাকি তারা সৌদি আরব থেকে আগে থেকে এনে রাখছিল। আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে সোজা পার্সেল নিয়ে বাসায় চলে আসলাম। আর সৌদি আরবের খাবার কিন্তু আমরা সৌদি আরবের মতোই খাওয়ার চেষ্টা করলাম। আর এই সুবড়াটা কিন্তু আমার কাছে আগে থেকেই ছিল। সৌদি আরব থেকে আসার সময় কিন্তু এইগুলা নিয়ে আসছিলাম। এরপর কিন্তু আমরা খেপসাগুলোকে সুবড়ার উপর ঢাইলা নিতেছিলাম। এখন কিন্তু খেপসাগুলোকে খেয়ে দেখবো যে সৌদি আরবের মতো টেস্ট হয়েছে নাকি। খেপসাগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, তো চলুন খেয়ে দেখা যাক এবং সুন্দর একটা রিভিউ দেওয়া যাক। খেপসাগুলো কিন্তু সৌদি আরবের মতোই হয়েছে, কিন্তু একটুখানি টেস্টটা ভিন্ন, কারণ মশলার কমতি হয়তো আছে। কিন্তু বাংলাদেশি খেপসা হিসেবে কিন্তু এটা খুবই দারুণ। আর এটা টেস্টের উপরে যদি আমি কোনো পার্সেন্টেজ দিই তাহলে এটাকে কিন্তু 10-এর ভিতরে 9.5 দিব। তো আমরা খেপসা খেতে থাকি, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্লেসে, অন্য কোনো কিছু নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিছুই করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।